আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো দইয়ের ঢ্যাঁড়স। এটা নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। রুটি কিংবা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি বানাতে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ আমার এই সহজ রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জলটা শুকিয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সটাকে আমি ডগা আর বোঁটাটা বাদ দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। ঠিক সাইজটা এই রকম করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাইজ ছোট বড় করে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের ঢ্যাঁড়সের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, 1 চিমটি হিং দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2 চামচ আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটাকে তেলে একটু ভাজা ভাজা করে নেব, আসলে বেসনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি বেসন আর ঢ্যাঁড়সটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে সমস্ত মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, একটু ভাজা ভাজাও করে নিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে আমি জাস্ট 1 মিনিট মতন রান্না করে নেব। দেখুন ঢ্যাঁড়সগুলো আমি 1 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঢ্যাঁড়সগুলো কি সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা কিছু ইউজ করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব, মানে ঢ্যাঁড়সটাকে আমি একটু কষিয়ে নেব। বেশ ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেলে এবারে আমি এখানে 3 চামচ দই ইউজ করলাম। এটা অবশ্যই ঘরে পাতা দই। দইয়ের রেসিপি যদি আপনারা দেখতে চান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সহজেই কিভাবে বাড়িতে দই বানানো যায় সেটা দেখে নিতে পারেন। এবারে আমার দই সমস্ত মশলা ঢ্যাঁড়সের সাথে ভালো করে কষানো হয়ে গেল। এবারে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে তার স্বাদটি অপূর্ব হয়ে যায়। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব জলটাকে। বেশ ভালো করে মেশানো হয়ে গেল। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এই 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলাম। 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কেমন হয়েছে রান্নাটা। বেশ তেল রিলিজ হয়ে গেছে ঢ্যাঁড়স থেকে। দেখুন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। হয়ে গেল আমার ঢ্যাঁড়স রান্না। ঢ্যাঁড়সটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢ্যাঁড়সটাকে সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন, যাতে আমার পরবর্তী রেসিপি আনার জন্য আমাকে অনেক ইন্সপায়ার করে।
আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলি আপনারা সহজেই পেয়ে যান। তার জন্য আমার এই ঢ্যাঁড়সের রেসিপি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।